আমার বুজুর্গন আমি খোয়াত আসলাম মরে আর এক মাত মাতিয়া যাই লাভ হইব। এখন গুরু জমানায় আমাদের দেশের মধ্যে যে সরকার বর্তমানে রুলিং সরকার আছে, আমার আসামের মাঝে সরকার যায় ডাবল ইঞ্জিনের সরকার নানি ভারত। আসাম আপনার বলে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী যায় এই হয়েছে তিন হরুতার বেশ হইলে কিতা করবায় কোন ইলেকশন তুমি খাড়া হইতায় ভারতায় নাই পারবাইনি। এখন বেটায় হরুতা ভাইতো না বুটো হালাইতো মাথো না। ও তো ফেব্রুয়ারিতে ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন আছে না নি? তিন হরুতার বেশ হইলে খাড়া হইতায় পারবাই গর হইতা ইতা করিয়ে নাই রে তেবো আরে গো হরুতা ভাই মরিয়ালে তোকে খোরার এখন বইয়ালি তো মাতিস না বেটি এখন মেম্বার হইতাম তোর হরুতা দিয়ে দুমা দিতে বুঝলেন। তিনজন জনে বেশি হইলে চাকরি নাই হইল না মাতো না। এর কারণে উভয় পরামর্শ করিয়া স্বামী স্ত্রীয়ে জমিনও পরামর্শ করিয়া সিজারের মাধ্যমে দুইটা সন্তান পাবার পরে একটা অপারেশন আছে। এই অপারেশন যদি মহিলায় করিলাই মরার আগ পর্যন্ত আর জমিনও জাদু ভাইতা নাই। নাউজুবিল্লাহ আছে না নি একটা অপারেশন? ও মা বইন হল তোমার লাইফের বাইসাইয়া স্ট্যান্ডার্ড পরিবার বানাইবার জন্য আমি দয়া করিয়া অনুরোধ করিয়া কইয়ার এই অপারেশনটা জমিন করিও না। কোন কারণে? তুমি যে স্বামীর ঘর আছো আল্লাহ বাঁচাইতা হায়াত দিতা স্বামীর ঘর তোমার মরণ হইত, কিন্তু যদি কোনো কারণে আগে তোমার স্বামী মারা যায় আর যদি অন্য জায়গায় তোমার বিবাহ হয় তোমার ঘর তলে আর জমিন কোনো সন্তান আইতা না। মাত বুঝা গেছে নি? এর কারণে এই অপারেশন যেটা জায়েজ নয়, বিলকুল হারাম, গুনাহ কবিরা। এর কারণে রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের ময়দানে আমার ফখর হইব তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়াদুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম কিলা। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতের সংখ্যা বেশি হইবা, কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশি হইবা, আমার ফখর হইব। এর কারণে আমি রাসূলুল্লাহ ফখর করম কওনা সুবহানাল্লাহ। বাইর জওয়ান আমি ধন্যবাদ দিয়ার একজন সরকার ডক্টর চন্দ্রবাবু নাইডু নানি বেটা কইছে তার ইনো জাইন যত বেশ হলুদা ভাইবা একটা স্কেল অফার দিব। আমরা মুখ্যমন্ত্রী সাহেব কইছেন তিন হলুদার বেশ হইলে বুটো হারানি নাই, চাকরি নাই। আর চন্দ্রবাবু নাই দিয়ে কইছেন দুইটা তনে বেশ যদি হয় রাতে বুটো হালাইটাই হরতায় মাত্র না বেঠাও তো হে নানি। চন্দ্রবাবু নাই তো বুঝবাইছ বেঠা। যাই হোক আমার বুজুর্গন মাঝে মাঝে নিউজ দেখো নি ওই দেখতাম দেশের খবরাখবর লইতায়। আমরা কোন জায়গায় বর্তমানে আছি? করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আসিনি রে ভাই। দেখছেন আল্লাহ হেফাজত খরচ মা তুল্য ভাই যার গে এইদিকে নিয়ে আনে না। আমি আসলাম মা বাবার খেদমত, মা বাবার সেবা। মা জাদুমণির জন্য জমিন কষ্ট করো। সন্তান জন্ম দেওয়ার সময় কোন মহিলা মারা যায় বেশিরভাগ মা বইন হল এখন গুরু জবানা 100-র মাঝে 80 ভাগ মহিলার ঘরের মধ্যে বাড়ির মধ্যে সন্তান প্রসব হয় না, মেডিকেলে যাওয়া লাগে, নার্সিং হোমও যাওয়া লাগে নানি যাওয়া লাগে। এই সময় মহিলা গর্তনে বাইর হয়। আগর 1-2 জাদু থাকলে মায় কুলোয়া নয়, মায়ে দরিয়া চুমা গাইনার ফরমাইল জাদুমণি হল আমি মা হসপিটালও যাইয়ার রে আল্লাহর হাওলা করিয়া যাইয়ার আমি মা বেমার, যদি মৌলার হুকুম হয় আবার ঘুরি আইব, আর যদি মৌলার হুকুম হয় না তাহলে আমি মারা যাইব। বাবা হল যদি আমি মারা যাই আমি মার জন্য জমিন দোয়া করিও। আল্লাহর বান্দিরে যখন নটির মধ্যে নেওয়া হয় ওই সময় স্বামীর দরিয়া খান দইনার কইল আদরের স্বামী
তোমার ঘরে আমি 6 বছর ছিলাম, 8 বছর 9 বছর ছিলাম। ও স্বামী রে, আমি এখন মরণের ঘাটে যাইতে প্রস্তুত আছি। আমি অনুরোধ করিয়ার, যদি আমি জমিনও মারা যাই, আমার উপর দাবি খান তুমি জমিনও ছাড়িয়া দিও। এই 8-9 বছরের মাঝে যদি কোনো দিন তোমার সানো কোনো ভুল করিয়া থাকে, কোনো কষ্ট দে, আমার বাসে তুমি আল্লাহ বাসি সবে মাফ করিয়া দিও। কারণ বহু মহিলা খলাস সন্তান জন্ম দেওয়ার সময় কলিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাইরে জওয়ান, তোমার জন্মের সময় তোমার মা জমিন বেউসইলা, তোমার জন্মের সময় মার জমিন বড় কষ্ট হইছে, তুমি জমিন বড়ইলাই, মায় না খায়া জমিন খাওয়াইছো। মাঘ মাসের রাত মায় তোমারে দাঁড় লইয়া ঘুমাইলা, তুমি ফসরাব করলাই, মায় তোল ভানি বদলিলা, তুমি ফসরাব করলাই, মায় খাতা বদলিলা, 1 বার 2 বার 3 বার করায়, ঘরের মাঝে কোনো তল ভানি নাই, ঘরের মাঝে কোনো খাতাও নাই। মায়ের শাড়ি দিয়া বেরিয়ে ফরমাইল, জাদুমণি তোমার ঠান্ডা লাগেনি, আও আমি মায়ের দ্বারখানো বুকুর মাঝে আই যাও। মায়ে ঠান্ডা খায়, মাঘ মাসের রাত মায়ের জমিনও ঠান্ডা খায়, কিন্তু যতটুকু সম্ভব মায়ের জমিনও সন্তান কোনো সময় ঠান্ডা খাওয়াইল না। এখন কই ভাই আল্লাহ টাইম আর কষ্ট করছেন, আমি হরু থাকতো না ফ্যাম্পাস লাগাই দিচ্ছি। হ্যাঁ, এখন খাতাও লাগে না, তলফানিও লাগে না, লাগেনি। এখন আরেকও বার হয়েছে ওয়ান টাইম, এখন নাম হইল প্যাম্পাস। সাফালে উবাইয়া খেছে তারা ভাবসারিয়া, এর বাদেও বিছনা ধরেন না। বাদে হয়তো আচ্ছা 17 টাকা গেছে, কিত হয়েছে তুষক কোনো বলছেন। হ্যাঁ, প্যাম্পাসও ছাড়েন না, আলঙ্গ ভাইয়া সবালে করে দিয়ার বলে দে, যত বিল আছে দে। আচ্ছা আচ্ছা, নাম কিটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই জানাব আলিমউদ্দিন ভাই, আল্লাহ তোমার বন্ধায় জোর জোর চক্কর জ্বলছে, তোমার বন্ধায় তোমার ঘর মসজিদের ঘর 500 টাকা দিয়েছেন, কবুল ফরমা। আল্লাহ তোমার বন্ধা আমার আলিমউদ্দিন ভাইয়ের মা বাবা জমিন নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার বন্ধার মা বাবার কবর জান্নাতের বাগাল বানাই দেও, সারাই ভোয়া আমি। হায় রে হায় বাইয়ানি রে, মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। যদি মা বাবা রাজি দেখো, তোমার নমাজ আল্লাহর দরবারে কবুল হইব, তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হইব। তুমি হজ যাইবা আল্লাহ কবুল করবা, ইবাদত করবা আল্লাহ কবুল করবা। তুমি জমিনের সম্মানী বনবাই, কবর ইজ্জতি বনবাই, হাসরের মাঠও জমিন ইজ্জতি, হাসরের মাঠও ইজ্জতি হইবাই। আর যদি মা বাবার বদ্ধ পড়ি যায়, তুমি জমিনও সম্মানী নাই, অসম্মানীর পাত্র হইয়া জমিনও চলিয়া যাইবাই। তোমার অভাব অনটন শর্ত নাই, তোমার ঋণদার বাড়িতনে হরিয়া যাইতা নাই। কোন কারণে? মা বাবার বদ্ধর কারণে মানুষ হজ যায়, হজ গেলেও কবুল হইব আশা আছে, কিন্তু আল্লাহ অনেকর হজ কবুল করই, অনেকর হজ আল্লাহ কবুল করে না। যদি মারে মারিয়া বাবারে মারিয়া তুমি হজ যাও, বাইরে তুমি পয়সা করছি ভাই, তুমি লাইটর হাজি হই ভাই, মুম্বাইয়ের হাজি হই ভাই, সৌদি আরবের হই ভাই, কিন্তু আল্লাহর দরবারে হজ কিন্তু কবুল হবে না। ওই বনি আছো না? ওই তো নাই। একটা ঘটনা আমি কই আপনার, আর কষ্টর কষ্ট নি 10টার ডাল লই লইছে মনে হয় না আবু, ওই তো 1 ঘন্টা হই আছে। আচ্ছা হইব ইচ্ছা আবার বহুত সময় ওয়াজ করবো। আর এই ফাঁকো ওয়াজ নাই, ডিসেম্বরের 3 তারিখ গামারে, এর আগে আর বাইদি নাই। আল্লাহ বা চাই লইব। একটা ঘটনা আমি কই, মা বাবা কোন জিনিস তোরা খেয়াল করে। বহুত মানুষ আছে মারে খাওয়াইছে না, চাইছে না, খুলতানার খালি খানদের হজো যাইতে হয়, যাও বাল, আল্লাহ কবুলের মালিক আল্লাহ, কিন্তু মা বাবার বদ্ধ তাহলে ধ্বংস, কবুল হবে না, হবে না, ওই তো না। একবার কি তার 100বার যাও,
আল্লাহর দরবারে তোমার হজ কবুল হইতো না। এর জন্য আমার বুজুর্গগণ নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আল্লাহ সালাম শুনো। এনার নাম হইল হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন। হজ যাওয়ার পরে পৃথিবীর মানুষ শেখ দিন একলগে মানুষ আরাফার ময়দানে তাকইন নানি আপনারা দোয়া করছলাই। গত বছরের আগের বছর আমার আল্লাহ দাওয়াত করছলা, আপনারা দোয়া গেলাম আরাফার ময়দানে যখন গেলাম 38 টনে 40 লাখ হাজি সাহেব হল একলগে আরাফার ময়দানো। আমি আরাফার ময়দানো যখন হাত তুলিয়া দোয়া আরম্ভ করলাম, ওই সময় মনে হইল রে বাবুল্লাহ আমার লাগাল্লাহ পরমাল মনে করছি না জীবনে আল্লাহ তোমার দরবার শুক্রিয়া আদায় করিয়া আমি গুনাহগার আর ময়দান মাঞ্জরে দয়া আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দেও। আল্লাহর দরবারে দোয়া করলাম, বাইরে দোয়া শেষ করিয়া ওলা চতুর্দিকে ফিরিয়া চাইলাম, ইলা কোনো মানুষ দেখছি না। সে মানুষের চকুর মধ্যে বালিলা প্রত্যেক মানুষে হাত তুলিয়ার ময়দানে দোয়া করে আল্লাহর বন্দা বান্দির চকুর বালি জোর ধরিয়া হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ফরমাইলা, আল্লাহ এই বছর তো মানুষ তোমার দাওতে তোমার বাড়িতে শুনলে দয়াল, আয় আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার এই বছর কতজন মানুষের হজ কবুল হইল, সারা রইছে নি না হইছে না তোরা যদি কইতা কোনো লাইনে যদি আমি বুঝতে পারতাম, যদি খেউরের কবুল হয় না তাহলে টান দারো গিয়া কইলাম ওই আপনি মৌলার দরবার আরো খেয়াল করলাম। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাত ঘুমাইছে, ওই সময় খাবের মধ্যে দেখো আল্লাহ জানাইল ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছনি রে সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না। এই নখে এনার নাম হইল হযরত মুহাম্মদ ইবনে হারুন বলগি। এই হারুন বলগির হজ আমি আল্লাহ কবুল করছি না। এনার নাম মুহাম্মদ ইবনে হারুন বলগি। পরের দিন সকালে উঠিছেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি উঠিছেন, উঠিয়া গুরু কাফেলা পাইছেন। কাফেলারে জিজ্ঞাসা করলা বাইয়ানি রে মুহাম্মদ ইবনে হারুন বলগি কইয়া কোনো মানুষ ছিল নি? বলে ও বাইরে এমন এক ব্যক্তির কথা জিজ্ঞাসা করলাই, এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নাই, আল্লাহর একজন আশিক, আল্লাহর বান্দার খানো ভাই মুবলে যাও কোনো শানদার বাড়ি পাইতাই নাই, কোনো বাজার পাইতাই নাই, আল্লাহর বান্দা কোনো ঝুপড়ি ঘরের মাঝে অথবা কোনো গাছের তলে দেখবাই আল্লাহর বান্দা 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করে। এই ব্যক্তি ও ব্যক্তি যে বান্দায় সারা দিন জমিন রোজা ধরে সারা রাত তালা ঘুমাইয়া নামাজ পড়ে। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে অগ্রসর হয়ে যাইতে যাইতে গিয়া দেখো একটা নীরব জায়গা গাছুর তলে একজন মানুষ জমিন দাঁড়াই রয়েছে। আল্লাহর বন্দায় নামাজ পড়া কিন্তু বন্দার একটা হাত আপনার জমিন নাই, বন্দায় নামাজ পড়া বন্দার হাত একটা হাত আপনার নাই। আল্লাহর বন্দার বুকু তনে শিকল বান্দা ভাও পর্যন্ত বান্দা। আল্লাহর বন্দায় নামাজ পড়ই হযরতে মালিক ইবনে দিনার দেখো আল্লাহর বন্দার মনটা বড় দুর্বল, কারণ মন দুর্বল কোন কারণে? আল্লাহর বান্দা রোজা ধরছে মুখে চাইতে বেজার দেখা যার, কারণ রোজা ধরার পরে মানুষের মুখ কোনো সময় বেজার হয়ে যায় ফেনে, মানুষের পানি টানে সারাদিন মানুষের জমিনে কোনো জিনিস হয় রোজা ধরিয়া মানুষে আল্লাহ ডরাইয়া জমিনে কোনো জিনিস খায় না। ভাইয়ানি রে সামনে রোজা মাস 2-3 মাস বাদে রোজা মাস পাইবাই।
রোজা মাস রোজা ধরার পরে মানুষের লগে বালা ব্যবহার করিও হালাল বস্তু সেরি সময় ফতাবালা খাইও লাভ হইব সারাদিন রোজা ধরবাই ইফতার করার সময় ইফতার সামনে লইয়া দুই হাত তুলিয়া দোয়া করিও আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর বান্দা ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করবাই এই সময় গুরুদুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না কোন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত কোরআনের সুনামধন্য ভাই হযরত মাওলানা আলহাজ নজরুল ইসলাম সাহেব হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব শিক্ষক রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা আমার বুজুর্গণ হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখুন আল্লাহর বান্দার মুখটা বেজার কারণ কি বান্দায় রোজা ধরছেন আল্লাহর বান্দার দাঁড়ো দাঁড়াই রইছেন বান্দায় যখন নামাজ শেষ করছেন সালাম ফিরাইছেন ওই সময় জানাইছেন বাইরে তোমার নাম কি আমারে কওসাই আল্লাহর বান্দায় জানাইলা ও ভাই আমার নাম জিকাইয়া জমিনে তোমার কি দরকার বলে তোলা খবরে ভাই বলে বাইরে আমার নাম দিকিটা করবাই তুমি হয়তো নিশ্চয় গত রাত্রে তুমি কোন স্বপ্ন দেখছো কোন স্বপ্ন দেখছো প্রতি বছর মানুষের স্বপ্ন দেখি আমার দারোয়ান বলে বাইরে তুমি কি লাভ বুঝলে তোমার নাম কি বলে আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলো হযরতে মালিক ইবনে দিনারে আল্লাহর বান্দার ভাই সাইন আর কান্দি কান্দি বলবাইলে বাইরে তোমার একটা হাত নাই তুমি জমিন আল্লাহর নামাজ পড়ো রায় রোজা ধরছো কষ্ট করো রায় কিন্তু গুসা করিও না মন দুর্বল করিও না আমি সবন দেখছি এই বছর যত হাজি যাব কল হজ আইছো সারার হজ কবুল হইছে লেকিন তুমি মোহাম্মদ ইবনে হারুন বলগীর হজ আল্লাহ কবুল করছেন না আল্লাহর বান্দায় কান্দি কান্দি কইলা বাইরে আপনার নাম কি বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার ওই সময় আল্লাহর বান্দায় কইলা ও আল্লাহর ওলি ও মালিক ইবনে দিনার খালি শুধু আপনি নাই রে আল্লাহ প্রতি বছর ইলা বালা বালা একজন মানুষরে আল্লাহ স্বপ্ন দেখায় আমি একবার নাই দুইবার নাই আমি এই বছর 40 নম্বর পাইলা ও মালিক ইবনে দিনার আমি 40 নম্বর বছর আমি হজ হয়েছি কিন্তু একটা বছর আল্লাহর দরবারে আমার হজ কবুল হইলা হযরতে মালিক ইবনে দিনারে জানাইলা ও ভাই তুমি জমিন কুলবুল করলাই আর কোন ভুলের কারণে আল্লাহর দরবারে তোমার হজটা কবুল হয় না আল্লাহর বান্দায় জানাইলা বাইরে ও আল্লাহর ওলি আমি প্রথম জমানায় জমিনের মধ্যে মদ্যপান করতাম আমি মদ খাইতাম একদিনের ঘটনা হইল জমিন মানুষে প্রথম রমজান যেদিন সেহরি খাইতাম মানুষে জমিন তেরাবির নমাজ পড়িস তেরাবির নমাজ পড়িয়া মানুষ রেডি হয়েছেন রাই সেহরি খাইতাম আমি বাড়ির গেলাম মদ্যপান করিয়া আমার মায়ে বুঝাইছেন বিবিয়ে বুঝাইছ আমার মার কথা মানছি না বিবির কথা মানছি না কারণ বদর নেশায় মাতাল ছিলাম আমার মায়ে বুঝাইছেন মার কথা আমি মানছি না আমি বাইরে গেছি অর্ধেক রাত অতিক্রম হইল শেষ সময় আইসি আমার ঘর আইলাম আবার পরে দেখলাম আমার বৃদ্ধা মা জননী আমার মা জননী চুলার মাঝে আগুন ধরাইয়া আমার মায়ে সেহরি খাবার জন্য সবজি রেডি করতেছ ওই সময় আমার মা আবার কইদ্রা ও জাদুমণি আমি মায়ে কইয়ার এখনো সময় আছে মদ্যপান ছাড়ি দেও আই সেহরি খাও আগামী কাল তো জমিন প্রথম রমজান ও মালিক ইবনে দিনার আমি মদর নেশায় মাতাল ছিলাম আমি বুঝতে পারছি না আমার মার লগে জুলুম অত্যাচার আরম্ভ করলাম এমন সময় ঝগড়া বিবাদ করিয়া রাগান্বিত হইয়া আমার বৃদ্ধা মা জননীর দ্বারা গেছে আমার মারে আমি ওরকম ধরছি চুলা মারিয়া নিয়া মালিক ইবনে দিনার আমার চুলার মাঝে দাউ দাউ করিয়া আগুন জ্বলে
আমার মাইরে নিয়ে আমি আগুনিত জ্বালাইয়া জমিল জ্বালাই লাইছি। আমার বিবিয়ে খবর পাইছ, শব্দ ভাইয়া আমার বিবি আনি আমারে ঘর হারাইছ, আমার হাত বান্ধিছ, ঘরের ভিতরে ঢুকাইছেন, দরজা বন্ধ করে লাইছ। রাইত আমার মদন নেশা গেছে, সকাল হয়েছে, আমি ঘুম থেকে জাগ্রত হইলাম। ওই সময় দেখলাম আমার হাত বান্ধা, আমি উঠিলাম, দরজা খুলিতাম, দরজা লোক লাগায়। আমি ডাক দিলাম, বিবি রে আমার নিকটে আও। আমি জমিন কুলবুল করলাম, আমার হাত বান্ধিলাই, ঘরের দরজা বন্ধ করলাই। ও মালিক এমনি দিনার, আমার বিবি আইসন, দরজা খুলিস, আমার হাতের মান খুলিস। ওই সময় আমি জিজ্ঞাসা করলাম, বিবি রে তোমারে দেখি আর আমার মাই খানো মাইরে খোয়াইটা। ও মালিক ইউলে দিলা, আমার বিবি হইছে, ও স্বামী তুমি গত রায় মদর নেশায় মাতাল ছিলাই, তোমার মার লগে ঝগড়া করিয়া তোমার মারে তুমি উন্দালো ফালাইয়া জ্বালাইয়া মারি লাইছো। ও মালিক ইমলে দিনার, আমি দৌড়াইয়া গেলাম, ভাগ্যর গেলাম, আমি উন্দালো গিয়া উন্দাল দেখলাম আমার মা জ্বলিয়া চালি হইয়াছ। আমি দৌড়াইয়া আইলাম, আইয়া দা হাতের মধ্যে লইলাম, যে হাত দিয়ে আমার মাইরে নিয়ে আমি জ্বালাইছিলাম, এক সাথে আমার হাত আমি জমিন দুই টুমা করলাম। এই মারে মারার কারণে আমি একবার নাই, দুইবার নাই, এই বছর 40 বার আমি 40 নম্বর হজ হইলাম। আল্লাহর দরবারে আমার হজ আপনার কবুল হইলাম। ও বাইরে জওয়ান, একবার নাই, দুইবার নাই, মালিক ইবনে দিনার নাই, মোহাম্মদ ইবনে হারুন বলগি 40 বার হজ গেছো, আল্লাহর দরবারে হজ কবুল হইল না। কারণ কি? মার লগে বেয়াদবি করছো, মারে মারি লাইছ। এর কারণে বাইরে জওয়ান, যার মা বাবা আসনে খেদমত করো, যার মা বাবা নাই মা বাবার জন্য দোয়া করো, মা বাবার জন্য সরকা খয়রাত করিলাও। আজ গামারি 9 নম্বর মসজিদ অনেক জওয়ান ভাই নাইছরে, মা কবরিস্তান, বাবা কবরিস্তান, মা বাবা কইতা জাদুমণি রে তুমি গামারি 9 নম্বর মসজিদ ওয়াজ গেলাই, একটাবার আমি মা বাবার লইলাই। ইলা একদল ভাই দেখি হাত খান তুলে মারো রে ভাই। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আমরা দোয়া করব আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর দরজা জানালই তো একজন ভাইয়ে 1000 টাকা দেও, নগদ দিলইব, পরে দিলইব। আমি দোয়া করব আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান আল্লাহ বানাই দিবা। একজন ভাইয়ে হাত তুলে মারি দেও রে ভাই, 1000